গত বছর 2024 8ই আগস্ট সরকার গঠন প্রক্রিয়ায় উনি উপস্থিত ছিলেন। এটা বিশেষ একটা পরিস্থিতি ছিল, অংশগ্রহণমূলক কিছু সংসদ পরিচালিত হচ্ছে। তো সেই জায়গা থেকে এটা নতুনভাবে আমাদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। সেই জায়গায় আবার ওনাকে দিয়ে শুরু হতে হবে। আপনারা যদি ওই রেফারেন্সটা আনেন যে গত বছর 2024 8ই আগস্ট সরকার গঠন প্রক্রিয়ায় উনি উপস্থিত ছিলেন, এটা বিশেষ একটা পরিস্থিতি ছিল এবং সেই সময় আপনারা জানেন যে আমাদের সার্বভৌমত্ব, আমাদের নতুন সরকার গঠন করা, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করা, আমাদের এই যে সার্কামস্টেন্সিয়াল বিষয়গুলো কিন্তু আপনাদের আমল নিতে হবে। কিন্তু এখন যখন আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা নিয়মতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয়েছে, সেটির মধ্য দিয়ে আজকে যখন নতুন করে আমাদের সংসদ পরিচালিত হচ্ছে, অংশগ্রহণমূলক কিছু সংসদ পরিচালিত হচ্ছে। তো সেই জায়গা থেকে এই যে আমাদের দেখেন আমাদের বিভিন্ন সংসদের যতগুলো দল রয়েছে, বিএনপি, জামাত বা আমরা, নীতিগত জায়গা থেকে আমাদের ডিসএগ্রিমেন্ট অনেক কিছুতে আছে এবং সেগুলো আলোচনার মধ্যে দিয়ে সমাধান হবে। কিন্তু একটা ডিফাইনিং জায়গা তো আমাদের আসতে হবে যে ফেসিবাদের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে এবং এই আওয়ামী লীগের যেই ভাবে ক্ষমতাকে কুক্ষিগত করেছে সেই প্রশ্নগুলোতে সেটির বিরোধিতার জায়গায় তো অবশ্যই আমাদের কাছে বিএনপির কম্প্রোমাইজিং নীতি মনে করছেন। বিএনপির আমার কাছে মনে হয় এই বিষয়টাকে ওনারা চুপ্পুর রিপ্লেসমেন্ট দিয়ে ডিল করতে পারতেন। সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে তারা যত দ্রুত এই বিষয়টাকে সলভ করবেন তত দ্রুত একদম যে ফেসিবাদ মুক্ত একদম একটা আমাদের নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে হাঁটা শুরু হবে। সুযোগ দিয়েছে। এখন আমরা আলোচনা করে আমরা আজকে ওয়াকআউটের পরে তো আমরা একসাথে বসিনি, আমরা একসাথে বসে তারপরে আমরা সবাই একসাথে মিলে একটা সিদ্ধান্ত